নমস্কার, স্বাগত জানাই সাপ্তাহিক সংবাদ পরিক্রমায়। প্রথমেই সংবাদ শিরোনাম। আগামী 20 থেকে 26 জুলাই এফএবিসির প্লেনারি অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করবেন এশিয়ার বিশপগণ। কলকাতা আর্চডায়াসিস গত 1 জুলাই প্যারিশ ফিন্যান্স কমিটি গঠন বাধ্যতামূলক করল। পোপ লিও চতুর্দশ ভারতের 2 জন আর্চবিশপের হাতে প্যালিয়াম তুলে দিলেন। ঢাকা ক্রেডিটের 71তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফাদার ইয়াং এর প্রতি শ্রদ্ধা নিবেদিত হলো। Radio Veritas Asia, the voice of Asian Christianity. Radio Veritas Asia mobile app offers services in English and 21 Asian languages. Download the Radio Veritas Asia app. To get more videos from Radio Veritas Asia, comment, like, and share. এবার সংবাদ বিস্তারিত। আগামী 20 থেকে 26 জুলাই পর্যন্ত ইন্দোনেশিয়ার জাকার্তায় আসন্ন ফেডারেশন অফ এশিয়ান বিশপ কনফারেন্স এফএবিসির প্লেনারি অ্যাসেম্বলিতে এশিয়ার ক্যাথলিক বিশপরা সমবেত হবেন। এশিয়ান মণ্ডলীতে সিনোডাল রূপান্তর এবং পারস্পরিক সেতু বন্ধন গড়ে তোলা, এই মূল ভাবকে সামনে রেখে এশিয়ার বিভিন্ন দেশ থেকে ধর্মীয় নেতাগণ জাকার্তায় একত্রিত হবেন। তাদের আলোচনার বিষয়বস্তু হবে এশিয়ার দ্রুত পরিবর্তনশীল সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বাস্তবতার প্রেক্ষাপটে মণ্ডলীর বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা ও মত বিনিময় করা। এশিয়ার বিভিন্ন দেশের বিশপরা যখন জাকার্তায় একত্রিত হচ্ছেন, তখন ইন্দোনেশিয়ার ক্যাথলিক ভক্ত জনগণ আশা করছে যে তাদের অভিজ্ঞতা সিনোডালিটি ও মিশন নিয়ে বৃহত্তর আলোচনায় মূল্যবান অবদান রাখবে। কলকাতা আর্চডায়াসিস গত 1 জুলাই প্যারিশ ফিন্যান্স কমিটি গঠন বাধ্যতামূলক করল। ধর্মপল্লীর স্বচ্ছতা ও যৌথ দায়িত্ব বাড়াতে এই পদক্ষেপ। আর্চবিশপ এলিয়াস ফ্র্যাঙ্ক 29 জুন প্যারিশ ফিন্যান্স কমিটি পিএফসি ধর্মপল্লীর আর্থিক বিষয় নিয়ে নতুন সংবিধি জারি করেছেন। এই পদক্ষেপ নেওয়ার কারণ হলো স্বচ্ছতা ও জবাবদিহিতা, আর্থিক তদারকিতে স্বাধীনতা আনা, পেশাদার প্রশাসন প্রতিষ্ঠা। কোড অফ ক্যানন ল 537 অনুসারে প্রতিটি প্যারিশে ফিন্যান্স কাউন্সিল বাধ্যতামূলক। কমিটি যাজককে পরামর্শ দেবেন, কিন্তু সম্পত্তি পরিচালনার ক্ষমতা যাজকের হাতেই থাকবে। গত 29 জুন সাধু পিতর ও সাধু পলের মহাপর্বের দিন ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় অনুষ্ঠিত পবিত্র খ্রিস্টজাগে পুণ্য পিতা পোপ লিও চতুর্দশ, কলকাতার আর্চবিশপ ডক্টর এলিয়াস ফ্র্যাঙ্ক এবং মাদুরাইয়ের আর্চবিশপ অ্যান্টনি স্বামী সাভারি মুথুর হাতে প্যালিয়াম তুলে দেন। এটির অর্থ মহানগরীর আর্চবিশপের মেষপালকের দায়িত্ব, তার উপর অর্পিত পালের যত্ন এবং পোপ ও সর্বজনীন খ্রিস্টমণ্ডলীর সাথে একাত্মতার প্রতীক। নিজের আর্চডায়াসিসের অঞ্চলের মধ্যে খ্রিস্টজাগ উৎসর্গের সময় আর্চবিশপ এটি কাঁধের ওপর পড়েন। প্যালিয়াম প্রদান এই দিনে বিশেষ উপাসনাকালীন খ্রিস্টজাগ উদযাপনের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। গত 3 জুলাই বাংলাদেশের ঢাকার দি খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ঢাকার প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতৃবৃন্দ, প্রতিষ্ঠাতা ফাদার চার্লস জে ইয়াং ও প্রয়াত কর্মকর্তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। নেতৃবৃন্দ
ঢাকা ক্রেডিটের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে তেজগাঁও হোলি রোজারি গির্জায় খ্রিস্টজাগে অংশগ্রহণ করেন এবং পরে ফাদার চার্লস জে ইয়াং ও প্রাক্তন কর্মকর্তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট মাইকেল জন গোমেজ ফাদার ইয়াংকে স্মরণ করে বলেন, ঢাকা ক্রেডিটের আজ রয়েছে ডিভাইন মার্সি হাসপাতালের মতো মেগা প্রজেক্ট। এই ঢাকা ক্রেডিট তৈরি হতো না যদি না ফাদার চার্লস জে ইয়াং এর মতো মহামানব আসতেন। তেজগাঁও গির্জার সহকারী পালপুরোহিত সাগর জেমস ডি ক্রুজ ফাদার ইয়াং প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা, অতীত, বর্তমান সম্বন্ধে তুলে ধরেন এবং ভবিষ্যতের দিক নির্দেশনামূলক কথা বলেন। আর এর সাথেই শেষ হলো আমাদের আজকের সাপ্তাহিক সংবাদ পরিক্রমা। নমস্কার।